কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমি আমাদের গীতা পাঠ শুরু করছি। সবাই সঙ্গে থাকো। মাত্র 20 মিনিটের গীতা পাঠ শোনো। তোমরা অনেকে তো অনেক জায়গায় সময় নষ্ট করো, তো এই মাত্র 20 মিনিটের গীতা পাঠ শুনে আজকে তোমাদের দিনের দুঃখ সব ঘুচে যাক, এই কামনা করে আমি গীতা পাঠ করছি। তোমরা সবাই সাথে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আজকে শুরু করছি আমি ভক্তি যোগ। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের, বৈধ ভক্তি পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তি জনিত প্রেম ভক্তির পন্থা। যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ, তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নতি হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। কতগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয়, এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন। যদি কেউ এইভাবে ধ্যান করতে সক্ষম না হন, তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতার শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপর্বিত হবার দুটি পন্থা আছে। একটি হচ্ছে ক্রমিত উন্নতি সাধন, আর অপরটি হচ্ছে সরাসরি পন্থা। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা। এইভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায়, তাই পরে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মা উপলব্ধ স্তরে এবং সব শেষে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধর স্তরে। এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারেন। সরাসরি পন্থাটি গ্রহণ করার সকলের পক্ষে সম্ভব নয়, তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করা মঙ্গলজনক। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি, কারণ তিনি ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি। তাদের জন্যই কেবল এইভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপর জোর দেওয়া হয়েছে। প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই পন্থা, সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বত্রভাবে আত্মনিবেদন করেন। তাই বলেছে, অদেষ্টা সার্বভূতানাং মৈত্র করুণা এবচ নির্মম নিহংকার সমুদোষ সূক্ষ্ম ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যতান্তা দীর নিশ্চয় মর্যপিত মনোবুদ্ধির্য মগ্ধভক্ত স্বমে প্রিয়। মানেটা হচ্ছে, যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপূর্ণ, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপূর্ণ, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগ যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাই বলেছে, শুদ্ধ ভক্তির বর্ণনার পর এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না, তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না। তিনি মনে করেন, আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই
কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্ত্বেহনু কম্পাং সুষিমো ক্ষমানু ভুঞ্জানো ঐবত্যকিতাং বিপাকম। মানে যখনই কোনো দুঃখ কষ্ট ভক্ত যখন কোনো দুঃখ কষ্ট ভোগ করেন, তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানের কৃপা। তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের লাঘব হয়ে গেছে। পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি। তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল। ভগবদ ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও। নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে জানে যে জড় দেহটি তিনি নন। তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না। তাই তিনি সর্বত্রভাবে অহংকার মুক্ত এবং দুঃখ ও সুখ উভয় অবস্থাতেই সমভাবাপূর্ণ। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিজেই সন্তুষ্ট থাকেন। অত্যাধিক কষ্ট স্বীকার করে তিনি কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না। তাই তিনি সর্বদাই উৎফুল্ল। তিনি হচ্ছেন যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ স্থিরধার্য করে তা পালন করতে স্থির সংকল্প, এবং যেহেতু তার ইন্দ্রিয়গুলি সংযত, তাই তিনি দৃঢ় সংকল্প। তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবদ ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউ তাকে বিচলিত করতে পারেন না। তিনি সর্বত্রভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তাই এই সমস্ত গুণবালী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের সমস্ত মন বুদ্ধি সর্বত্রভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নত মানের ভগবদ ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবদ ভক্ত ভক্তিযোগের বিধি নিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকন্ত ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয়, কারণ পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তার সমস্ত কার্যকলাপের প্রতি ভগবান সর্বদাই সন্তুষ্ট। জম্মান্য দ্বিজতে লোকন্য দ্বিজতে চ হর্ষামর্ষ ভয়তে দৈঘ্য মুক্ত স মে প্রিয়। মানে যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, তিনি তার দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। ভক্তের আর কয়েকটি গুণের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ভক্ত কখনোই কারো দুঃখ, উৎকণ্ঠা, ভয় অথবা অসন্তোষের কারণ হন না। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপাপরায়ণ, তাই তিনি কখনোই এমন কাজ করেন না যার ফলে তার কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে। তেমনি কেউ যদি ভক্তকে উৎকণ্ঠিত করতে চায়, তাতে তিনি কোনো মতেই বিচলিত হন না। ভগবানের কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এবং শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই জড়জগতের কোনো অবস্থাতেই তাকে বিচলিত করতে পারেন না। বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনায় অত্যন্ত আনন্দিত হন, কিন্তু তিনি যখন দেখেন যে অন্যের কাছে ইন্দ্রিয় সুখ ভোগের এমন সমস্ত সামগ্রী রয়েছে যা তার কাছে নেই, তখন তিনি খুব বিমর্ষ হন এবং পরশিকতার হয়ে ওঠেন। যখন তিনি দেখেন তার শত্রু আক্রমণের সম্ভাবনা রয়েছে, তখন তিনি ভয়ে ভীত স্বতন্ত্র হয়ে পড়েন, এবং তার জীবনে যখন ব্যর্থতা আসে, তখন তিনি হতাশ হয়ে পড়েন। কিন্তু কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রব থেকে মুক্ত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। অনপেক্ষ শুচিদক্ষ উদাসীন গত ব্যর্থ সর্বাম্ভ পরিত্যাগী যো মধভক্ত স্বমে প্রিয়। যিনি নিরপেক্ষ, শুচিদক্ষ, উদাসীন, উদ্বেগশীন এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনোই সেগুলি পাবার জন্য সংগ্রাম করেন না।
ভগবানের কৃপায় যদি আপনা থেকেই তার কাছে টাকা পয়সা আসে, তাতে তিনি বিচলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে দুবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবতই অন্তরে বাইরে অন্তত নির্মল। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সম্বন্ধে সর্বত্রভাবে নিঃসন্দেহে ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সর্বব্যাধি বিনিমুক্ত, তাই তিনি কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত এমন কিছু প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে গেলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনোই এই ধরনের কাজে উদ্যোগী হন না। যদি তার ভক্তি উন্নয়ন সহায়ক না হয়, তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকম উদ্বেগ উৎকণ্ঠে মাথা পেতে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। ত্রয়োদশ অধ্যায়, প্রকৃত পুরুষ বিবেক যোগ। প্রকৃত পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজমের চ আতব বৈদিক তুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। শ্রী ভগবান বলেছে, নিদানাং শরীরাং কৈত্য ক্ষেত্রমিত্র ভিদয়তে এতবজ ব্যক্তি তং প্রহং ক্ষৈত্রব্য ইতি তহিদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃত পুরুষ, ক্ষেত্র জ্ঞান যেও, এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। ভগবান পরমেশ্বর বললেন, হে কুন্তীয়, এই শরীর ক্ষেত্রীয় নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। অর্জুন প্রকৃত পুরুষ ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয়ব বিশদ জানতে আগ্রহী ছিলেন। এই সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই দেহকে বলা যায় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ হচ্ছে বদ্ধ জীবের কর্মক্ষেত্র। বদ্ধ জীব মাত্রই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড়া প্রকৃতির উপরে অধিপত্য করার চেষ্টা করে। তাই জড়া প্রকৃতির উপর অধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। এই দেহটি কি? দেহটি ইন্দ্রিয়গুলি দিয়ে তৈরি। বদ্ধ জীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর বা কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। তাই শরীরকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধ জীবের কর্ম করার ক্ষেত্র। এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এবং দেহ বা দেহের জ্ঞাতা, এদের পার্থক্য বুঝতে পারা খুব কঠিন নয়। যে কেউই বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত আর দেহে কত পরিবর্তন দেখা যায়, কিন্তু তবু দেহের যে দেহী তার কোনো পরিবর্তন হয় না, তিনি সব সময় একই থাকেন। এইভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায়। এইভাবে বদ্ধ জীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন। ভগবদ্গীতার প্রথম দিকেই বর্ণনা করা হয়েছে, দেহিনাং হুম্মিন, অর্থাৎ দেহি আছে এবং দেহে কৌমার থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্য পরিবর্তন হচ্ছে, এবং যে ব্যক্তি এই দেহের মালিক তিনি জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে। দেহের এই মালিক হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা, আমি একটি কুকুর, আমি একটি বিড়াল। এগুলি হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগতি উপাধি, কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন। যদি আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি, যেমন আমাদের কাপড় চোপড় আদি,
আমরা একটু ভাবলেই বুঝতে পারি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলো থেকে আমরা স্বতন্ত্র, তেমনই একটু চিন্তা করার ফলেই আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র। দেহের মালিক আমি, তুমি অথবা যে কেউই হচ্ছি ক্ষেত্রজ্ঞ। এমন দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। ভগবদ্গীতায় প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতির দ্বারা যে পরমেশ্বর ভগবানকে জানতে পারে তা বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবানের যে ভক্তিযোগের পরিপ্রেক্ষিত জীবাত্মা ও পরমাত্মা সম্পর্কিত বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের পরম পদ এবং তার নিত্য সেবারূপ জীবের যে স্বাভাবিক স্বরূপ তা এই অধ্যায়গুলি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীব সর্ব অবস্থাতেই অধীনত্ব, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভ কর্ম ও সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয় তখন তারা অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞান রূপে ভগবানের অনুগামী হন, সেই কথাও বর্ণিত হয়েছে। এখন 13শ অধ্যায়ে থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে এবং ভগবানের কৃপার প্রভাবে সে কিভাবে কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়, সেই সমস্ত বিষয়ে এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। জীব যদিও তার জড়দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তবুও সে তার জড়দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে, সেই কথাও এখানে ব্যাখ্যা হয়েছে। ক্ষেত্রজং চাপি মাং বিদ্ধিত্ব সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান জ্ঞানাং যত্তজ্ঞ জ্ঞানাং মতং মম। মানে হচ্ছে, হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং হে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জানে সেই জ্ঞানী, যে জ্ঞান সেই জ্ঞানী আমায় অভিমত। আমরা যখন দেহ ও দেহের জ্ঞাতা আত্মা পরমাত্ম সম্বন্ধে আলোচনা করি তখন আমরা 3টে আলোচনার বিষয় দেখতে পাই। ভগবান, জীব, জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্রে বা প্রতিটি দেহে 2টি আত্মা আছে, জীবাত্মা ও পরমাত্মা। যেহেতু পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ বলছেন আমি ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের অণু, ক্ষেত্রজ্ঞ নই। আমি হচ্ছি পরম ক্ষেত্রজ্ঞ, পরমাত্মা রূপে আমি প্রতিটি শরীরেই অবস্থান করি। কেউ যদি ভগবদ্গীতার পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেন তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারবেন। ভগবান বলছেন আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু অন্য শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে প্রত্যেকের শরীরে বর্তমান, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সর্বত্রভাবে অবগত। তিনি দেবতা, মানুষ, পশু, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা আদি সমস্ত প্রজাতির শরীর সম্বন্ধে সর্বত্রভাবে অবগত। কোনো নাগরিক যেমন শুধু তার নিজের জমিটি সম্বন্ধে অবগত, কিন্তু রাজা কেবল তার রাজপ্রাসাদের সম্বন্ধে অবগত নন, তিনি তার রাজ্যের প্রতিটি নাগরিকদের সম্বন্ধে, সম্পত্তি সম্বন্ধে অবগত। তেমনি কেউ তার নিজের দেহের মালিক হতে পারেন, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মালিক। সমস্ত শরীরের মালিক হচ্ছেন রাজা। রাজা হচ্ছেন তার রাজ্যের মুখ্য মালিক এবং নাগরিকদের হচ্ছেন গৌণ মালিক। তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মুখ্য মালিক। দেহ গঠিত হয় ইন্দ্রিয়গুলো দিয়ে। পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ, যার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয় নিয়ন্তা। রাজা যেমন রাজ্যের সমস্ত কার্যকলাপের মুখ্য নিয়ন্তা এবং তার প্রজারা হচ্ছে গৌণ নিয়ন্তা, তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্তা। ভগবান বলছেন আমি ক্ষেত্রজ্ঞ, এর অর্থ হচ্ছে তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা কেবল তার নিজের শরীরটাই ক্ষেত্রজ্ঞ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ক্ষেত্রাণি হি শরীরাণি বীজং চপি শুভাহস্তে তানি বেত্তি স যুগাত্মা তত ক্ষেত্রজ্ঞ উচ্চতে। এই বলে আমি আমার গীতা পাঠ এখানে সমাপ্ত করলাম। পরবর্তী গীতা পাঠ আবার কালকে পড়ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরের বিবেক যোগের গীতা পাঠ শুরু হবে কালকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তোমরা সবাই গীতা পাঠ শুনে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে বলতে ভুলো না। সবার দিনটা গীতা পাঠ শুনে জীবনের দুঃখ কষ্ট দূর হোক এই কামনা করে আমি আমার গীতা পাঠ শেষ করছি। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।